বার্ষিক আয়ে বড় রাজনৈতিক নেতাদের ছাড়িয়ে শীর্ষে আছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের চেয়েও বার্ষিক আয় বেশি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। বিস্তারিত আকবর হোসেন সুমনের নির্বাচনী হলফনামা বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই প্রার্থীরা নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তুলে ধরেছেন আয় ব্যয়ের হিসাব। নির্বাসিত জীবন শেষে ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিশনে দাখিল করা আয়কর নথি অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১,৯৬,৮০,১৮৫ টাকা। বার্ষিক আয় ৬,৭৬,৩৫৩ টাকা এবং পরিশোধিত আয়কর ১,০১,৪৫৩ টাকা। সম্পদের বিবরণী নেই কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা বাণিজ্যিক স্থাপনা। পেশায় চিকিৎসক, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হলফনামায় স্বর্ণালংকার, জমি, বাড়ি সহ মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ১,২,৭৩,৬৪০ টাকা। ১০ ভরি স্বর্ণালংকার মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা। জামায়াতের এই নেতা রাজনীতিবিদ হলেও পেশা হিসেবে উল্লেখ করেছেন কেবল চিকিৎসক। ছাত্র জনতার অভ্যুত্থানের অগ্রসেনা তরুণ রাজনীতিক নাহিদ ইসলামও লড়ছেন জাতীয় নাগরিক পার্টির হয়ে। তবে সম্পদ বিবরণীতে বার্ষিক আয়ে নাহিদ ছাড়িয়ে গেছেন তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানকেও। হলফনামায় বার্ষিক আয় উল্লেখ করেছেন ৬ লাখ টাকা। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩২,১৬,১২২ টাকা। পাশাপাশি তার নামে ব্যাংক ঋণ রয়েছে ৩.৫ লাখ টাকা। এই তিন প্রার্থীকে পেছনে ফেলে বার্ষিক আয়ের শীর্ষে আছেন সাবেক ভিপি গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর। হলফনামা বিশ্লেষণে জানা গেছে, নুরুল হক নূরের ব্যবসা থেকে বার্ষিক আয় ১৫,৮৫,৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে ৪,৫৪,৬২২ টাকা। এছাড়া অভিজ্ঞ রাজনীতিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজে ও স্ত্রীর নামে যে সম্পদ গড়েছেন, হলফনামা অনুযায়ী সে সম্পদের পরিমাণ ৪,৬,৫৪,৭১৫ টাকা। এর মধ্যে তার হাতে রয়েছে ১,২৫,০০,০০০ টাকা। আর বার্ষিক রোজগার ১১,৮৩,০০০ টাকার গণ্ডি ছুঁয়েছে। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তার আয়ের বড় অংশ আসে পরামর্শদাতা হিসেবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার নির্বাচনী হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের মূল্য দেখিয়েছেন ৭৫,৫,৮৩,১৪৩ টাকা। একই সঙ্গে তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ৯,২৬,৪৫,১৩৩ টাকা। স্থাবর, অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর। কুমিল্লা ৪ আসনের প্রার্থী হিসেবে জমাকৃত মনোনয়নপত্রের হলফনামার তথ্য অনুযায়ী ব্যাংকে ২৬ লাখ টাকার স্বর্ণ রয়েছে। তিনি ২০২৫-২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২,৫৩,৫৩৯ টাকা। তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২,৫৩,৫৩৯ টাকার মূলধন রয়েছে। এনসিপির আরেক নেতা সার্জিস আলম, যার হলফনামায় মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ৩৩,৭৩,৬২৮ টাকা। ব্যবসায়ী হিসেবে তার বার্ষিক আয় ৯ লাখ টাকা। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন সামনে রেখে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ২১ জানুয়ারি। আর ২২ জানুয়ারি শুরু হবে নির্বাচনী প্রচারণা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।